সবাইকে ওয়েলকাম করছি আজকের এই ব্র্যান্ড নিউ ভিডিওতে। আজকে আমরা দেখব এআই টুলস ফর গুগল অ্যাডস। তো অটোমেট স্মার্টার অ্যান্ড পারফর্ম বেটার। ওকে, তো গুগল পারফরমেন্স ম্যাক্স এবং অটোমেটেড অ্যাড প্লেসমেন্ট আসলে কি? আমরা ইতিমধ্যেই হয়তো অনেকেই জানি গুগলের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা এভাবে কাজ করে যে আপনার রাইট পিপল, রাইট অডিয়েন্স বা রাইট অ্যাড ওখানে ও প্লেস করবে। যে আপনার ধরেন যে আপনার অডিয়েন্সটা ইউটিউবে আছে, সো ও ইউটিউবে একটা প্লেস করবে। ধরেন যে অডিয়েন্স ইউটিউবে না, ম্যাপে আছে, ম্যাপে অ্যাড প্লেস করবে। ধরেন যে অডিয়েন্সটা জিম সার্চে আছে, সার্চ রেজাল্টে শো করবে। তো পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইনটা এভাবে অপটিমাইজ হয় যে আপনার অডিয়েন্সটা আসলে যেখানে গুগল ভালো পাবে সেখানে আপনার অ্যাডটা শো করবে। এখানে কোনো ওই যে ধরা বাধা নেই। তো গুগলের পারফরমেন্স ম্যাক্স ক্যাম্পেইন হচ্ছে একদমই নতুন যুগের একটা উদাহরণ। এখানে আপনি অডিয়েন্স টার্গেটিং, অ্যাড প্লেসমেন্ট, তারপরে ক্রিয়েটিভ অপটিমাইজেশন সব কিছুই এআই এর উপরে ছেড়ে দিতে পারবেন। পারফরমেন্স ম্যাক্স কীভাবে কাজ করে? গুগলের এআই অটোমেটিক্যালি দেখে কোন প্লেসমেন্ট বেস্ট পারফর্ম করতেছে। সার্চ, ডিসপ্লে, ইউটিউব, জিমেল সব জায়গায় আপনার অ্যাড যাবে। আপনি শুধু আপনার অবজেক্টিভ দেন, লিড নাকি সেলস, বাকি অপটিমাইজেশন গুগল নিজেই করবে। আপনার জন্য সুবিধা, একসাথে মাল্টিপল নেটওয়ার্কে অ্যাড রান করা যায়, বেটার আরওএস, তারপরে হচ্ছে কনভার্সন ইনসাইট দেখা যায়, টাইম সেভ হয়, ক্যাম্পেইন স্ট্রাকচার নিয়ে ভাবা দরকার হয় না, যেহেতু এটা গুগলেরই গুগল অপটিমাইজ করে নিজে। পারফরমেন্স ম্যাক্স চালানোর আগে অডিয়েন্সকে সিগন্যাল দেন যাতে গুগল বুঝতে পারে আপনার আইডিয়াল কাস্টমাররা আসলে কারা। এখন আসি যে বেস্ট এআই কপিরাইটিং টুলস। আমাদেরকে সবারই আসলে অ্যাড কপি লিখতে হয়, ক্যাপশন লিখতে হয়, হেডলাইন লিখতে হয়, ডেসক্রিপশন লিখতে হয়। তো এগুলো যতটা সুন্দর হবে তত আসলে আপনার অ্যাডটা আসলে ভালো পারফর্ম করবে। অনেক সময় ক্রিয়েটিভের উপরে অ্যাড কি খারাপ নাকি ভালো ওটা আসলে অনেকটাই ডিপেন্ড করে। সো আমরা ইতিমধ্যে এআই এর কপিরাইটিং টুল সম্পর্কে জানি, যেমন চ্যাট জিপিটি, জেসপার ওর কপি এআই। গুগল অ্যাডে ভালো কপি মানে হচ্ছে ভালো সিটিআর, ক্লিক থ্রু রেট ভালো পাওয়া যায়, ভালো কনভার্সন পাওয়া যায়। আর এই কপি এখন তৈরি হচ্ছে এআই দিয়েই। চ্যাট জিপিটির কথা আমরা সবাই অলরেডি জানি। সো চ্যাট জিপিটি দিয়ে আসলে কি করা যায়? মাল্টিপল হেডলাইন অ্যান্ড ডেসক্রিপশন ক্রিয়েট করা যায়, ইউএসপি, ইউনিক সেলিং পয়েন্ট অফ বেস্ট কপি রেডি করা। বাংলা ইংলিশ দুইভাবেই আসলে কাজ করে। এটা যদি আমি প্রম্পট দিই, রাইট 5 গুগল অ্যাড হেডলাইন্স ফর বাংলাদেশি অনলাইন গিফট শপ অফারিং সেম ডে ডেলিভারি, তো ও আপনাকে প্রম্পটের উপর ভিত্তি করে কিছু সুন্দর সুন্দর হেডলাইন লিখে দিবে। 5টা, যেহেতু 5টা কমেন্ট দিচ্ছেন, সো 5টা, 10টা দিয়ে 10টা, এরকম আর কি। এখন জেসপার এআই আর কপি এআই এর মধ্যে পার্থক্যটা আসলে কোনটা আসলে কি ভালো? তো জেসপার আর কপি এআই এর স্পেশালিটি কি? এটা হচ্ছে প্রি মেড গুগল অ্যাড কপিরাইটিং টেমপ্লেট। টোন সিলেক্ট করা যায়, আপনি কি ফ্রেন্ডলি দিচ্ছেন নাকি আর্জেন্সি ক্রিয়েট করতেছেন নাকি প্রফেশনাল ইয়াই টোন ইউজ করতেছেন, এটা আসলে আপনি এখানে সিলেক্ট করে দিতে পারবেন। এবং মাল্টিফাঙ্গাল মাল্টি মাল্টিপল সাপোর্ট উইথ এআই স্কোরিং সিস্টেম আপনি এখানে দিতে পারছেন। কপি তৈরি করার পর গুগল অ্যাডের প্রিভিউ টুল দিয়ে চেক করে নেবেন এটা কেমন দেখাচ্ছে। এআই ডিজাইন এবং অপটিমাইজেশন টুলস। অনেক সময় ক্লায়েন্ট আমাদেরকে ডিজাইন দেয় না, আমাদেরকে নিজেদেরকে ডিজাইন করে নিতে হয়। সেক্ষেত্রে আমরা ইউজ করতে পারি ক্যানভা এআই, অ্যাডোবি সেন্সি এবং অ্যাডজুমা, অপটেও অ্যান্ড ম্যাজিক্স। তো এখানে ক্যানভা এআই, অ্যাডোবি সেন্সি, অ্যাডজুমা, অপটেও, ম্যাজিক্স সম্পর্কে আমরা একটু এখন জানবো। গুগল অ্যাড সাকসেস শুধু কপি বা টার্গেটিংয়ের উপরে নয়, ক্রিয়েটিভ ডিজাইন এবং অপটিমাইজেশনের উপরেও অনেক গুরুত্বপূর্ণ। ক্যানভা এআই, এটা দিয়ে এআই জেনারেটেড ব্যানার আর ভিজুয়াল সাজেশন করা যায়। সাইজ বেসড অটো অ্যাডাপশন ফর ডিসপ্লে অ্যাডের এটা দিয়ে করা যায়। ব্র্যান্ড কিট বেসড ডিজাইনার পার্সোনালাইজেশন। অ্যাডোবি সেন্সি প্রেডিক্ট ডিজাইন পারফরমেন্স, ইমেজ এনহ্যান্সমেন্ট অ্যান্ড ব্যাকগ্রাউন্ড অপটিমাইজেশন আর ক্রিয়েটিভ ভ্যারিয়েশন সাজেস্ট করে। অপটিমাইজেশন টুলস হচ্ছে যে অ্যাডজুমা, অপটেও অ্যান্ড হচ্ছে ম্যাট্রিক্স। এখানে বাজেট রেকমেন্ডেশন দেয়, অটোমেশন রুল সেট আপ করা যায়, এআই বেসড অপটিমাইজেশন ইনসাইট দেয়, যেমন
push underperforming ads automatically, increase budget for converting campaigns. ম্যাট্রিক্স দিয়ে আপনি ম্যাট্রিক্সে অডিয়েন্স স্টুডিও নামে একটা ফিচার আছে যেটা এআই দিয়ে প্রেডিক্টিভ অডিয়েন্স বিল্ড করে। স্মার্ট মার্কেটার হতে চাইলে পারফরমেন্স ম্যাক্স আপনাকে ব্যবহার করতেই হবে, কপি রাইটিং ও এআইকে ইউজ করতে হবে, ক্যানভা অ্যাডোবি দিয়ে চোখে পড়ার মতো ক্রিয়েটিভ বানাতে হবে এবং অপটিমাইজেশন টুলস দিয়ে রেজাল্ট ইমপ্রুভ করতে হবে। এআই টুল ব্যবহার করার পরেও হিউম্যান টাচ মেনটেন করেন, কারণ সব কন্টেন্ট 100% এআই না রেখে কাস্টমাইজ করেন। আপনি এবং এআই এই দুইটার আইডিয়া মিলে আসলে একটা সুন্দর একটা ক্যাপশন রেডি করেন। উইকলি অপটিমাইজেশন অডিট করেন, এআই রিপোর্ট পেলেও ডিসিশন ফাইনাল আপনাকে নিতেই হবে। টেস্ট মাল্টিপল এআই হেডলাইন্স অ্যান্ড এবি স্প্লিট অ্যান্ড রিয়েল ডেটা উইল টেল ইউ হোয়াটস ওয়ার্কিং। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকেন, ধন্যবাদ সবাইকে।